যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার প্রবণতা নতুন কিছু নয়। তবে সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা এই পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। এটি কি ভিসার অপব্যবহার, নাকি বৈধ ব্যবস্থার সুযোগ নেওয়া? দূতাবাসের ভাষ্য স্পষ্ট, শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রমণ ভিসা ব্যবহার করলে তা গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র নিজেই যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব বার্থরাইট সিটিজেনশিপ দেয়, সেখানে এই সুবিধা নিতে চাওয়া কতটা অনৈতিক আর কতটা কৌশলগত? একদিক থেকে দেখলে দূতাবাসের অবস্থান যুক্তিসঙ্গত। ভিসা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে দেওয়া হয়, পর্যটন, চিকিৎসা বা শিক্ষা। কেউ যদি প্রকৃত উদ্দেশ্য গোপন করে, তাহলে সেটি স্বাভাবিকভাবেই নিয়ম লঙ্ঘন। এতে অভিবাসন ব্যবস্থার ওপর চাপ পড়ে এবং সিস্টেমের প্রতি আস্থা কমে। তবে অন্যদিকে বাস্তবতা আরও জটিল। অনেক পরিবার উন্নত স্বাস্থ্যসেবা, সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা এবং শিক্ষা সুযোগের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়। তাদের কাছে এটি কোনো অপব্যবহার নয়, বরং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানেই তৈরি হয় নৈতিকতা বনাম আইনের ধূসর অঞ্চল। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ধরনের সতর্কবার্তা সাধারণত তখনই জোরালো হয় যখন কোনো প্রবণতা চোখে পড়ার মতো বেড়ে যায়। অর্থাৎ বেবি ট্যুরিজম এখন শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি নজরকাড়া ট্রেন্ডে পরিণত হয়েছে বলেই মনে করা হচ্ছে। সমস্যার মূল জায়গা হল উদ্দেশ্য গোপন করা। যদি কেউ খোলাখুলিভাবে চিকিৎসা ভিসা নিয়ে সন্তান জন্ম দিতে যায়, সেটি এক ধরনের স্বচ্ছতা। কিন্তু যখন পর্যটন ভিসার আড়ালে ভিন্ন পরিকল্পনা থাকে, তখনই জটিলতা তৈরি হয়, আইনগত ও নৈতিক দুদিক থেকেই। এই সতর্কবার্তা তাই শুধু নিষেধাজ্ঞা নয়, বরং একটি বার্তা ভিসা ব্যবস্থায় সততা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ একবার সন্দেহ তৈরি হলে তা শুধু একটি আবেদন নয়, ভবিষ্যতের সব ভ্রমণ পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি দাঁড়ায় ভারসাম্যের জায়গায়। যুক্তরাষ্ট্র তার অভিবাসন নীতিকে সুরক্ষিত রাখতে চায়, আর আবেদনকারীরা চায় সুযোগের সর্বোচ্চ ব্যবহার। এই দুয়ের মাঝখানে যে টানাপোড়েন, সেটাই এখন বেবি ট্যুরিজম বিতর্কের মূল গল্প।